ওখানে দেখতে যাওয়ার পর ও খেজুরের রসের ওই হাঁড়ি নামিয়ে, ঠিক আছে, গাছটা কিন্তু ছোটো ছিল, বেশি বড় না যে উঠতে পারবে না। উঠে তারপর নামিয়ে দেখে যে খেয়ে দেখে যে খালের পানি। তখন খুব মজা হয়েছিল, ঠিক আছে। তো মানে ছোটো থাকতে অনেকই আনন্দ করেছে, ঠিক আছে। তো ছোট থাকতে কিন্তু আমি অনেকই আনন্দ করেছি, কিন্তু বড় হবার সাথে সাথে এই আনন্দগুলো সবারই, মানে আনন্দগুলো কিন্তু আস্তে আস্তে সরে যায়। কাজে ব্যস্ত থাকে, মানে কোনো দিকে সেই ছোটবেলার কথা আর মনে পড়ে না। যখন গ্রামে যাওয়া হয় বা ওই জায়গায় যাওয়া হয় তখন ঠিক মনে পড়ে, ঠিক আছে। তো আমার ফুফু বাড়ির পাশে একটা সুন্দরী গাছ ছিল। সুন্দরী গাছ হচ্ছে কি আপনার সুন্দরবনে দেখা যায় ওই সুন্দরী গাছটা, ঠিক আছে। সুন্দরী গাছটা হচ্ছে গিয়ে আপনার অনেক উঁচু হয়, ঠিক আছে, মানে শিকড়গুলো এরকমের উপর দিকে উঠে যায়, মানে এই রকমের তেরা হয়ে, মানে গাছটা অনেক সুন্দর। হুম হালকা কমলা কালার গাছটা। আর গাছটার শিকড়গুলো মাটি থেকে এরকমের ট্যাম জেগে এরকমের সোজা সোজা হয়ে উপরে উঠে থাকে। তো ওগুলো পায়ে পড়ার সম্ভাবনা খুব বেশি, মানে এটা আমাদের একটা ঘরের, মানে ওই ফুফুবাড়ির ঘরের পাশেই। তো ঠিক সেই সময় যখন রস খেয়েছি তখন ও নামিয়ে এবার খালের পানি খেয়ে বলে যে হ্যাঁ এটা তো খালের পানি, কিন্তু দেখুন যে খালের ওই ঘোলা পানি আর খেজুর রস একদম দেখতে সেম। হুম মানে দুইটাই দেখতে সেম। তো মানে ছোটবেলায় সবাই মানে ভালো আনন্দ করেছে, কিন্তু এখন আর বড় হবার সাথে সাথে সেই আনন্দগুলো দূর হয়ে গিয়েছে, মানে সব চলে গিয়েছে। তো মানে সবার সাথে মিলেমিশে থাকা দরকার। তো আবার যখন তাদের সাথে সেই জায়গায় যখন দেখা হবে তখন সেই ছোটবেলার কথা মনে পড়ে, ঠিক আছে। মানে সবারই ছোটবেলার স্মৃতি মনে আছে নিশ্চয়ই। হুম তো আপনার এই যে তালের যে রসটা, ঠিক আছে, এইটা নামানোর পর, ঠিক আছে, মানে তালের রসও ইটা ওরকম খেজুর রসের মতনই, কিন্তু দুইটার স্বাদ একটু আলাদা, ঘেরানো একটু আলাদা। হুম তো ওই তালের রসটা যখন আপনার গাছ থেকে নামানো হয়, ঠিক আছে, মানে গাছ থেকে কেটে নামানো হয়, তালের রস ভরে যায়। তখন হয়তো বিক্রিও করা হয়। আবার ওই তালের রস জাল দিয়ে, ঠিক আছে, মানে আগুনে জাল দেয়, ঠিক আছে, চুলায় এই তালের রস পাতিলে ঢেলে তারপর নাড়াচাড়া দিতে থাকে আর আগুন জ্বলতে থাকে নিচে। জাল দিতে 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 ওটা একসময় লাল হয়ে যায়। ওটা যখন একটু লাল হয়ে যায়, মানে জমাট খাওয়ার মতন, ঠিক আছে, তখন ওটাকে নামিয়ে তারপর মিঠা বানানোর যে ডাইস থাকে, মানে একটা ডাইস থাকে, আমরা দোকানে দেখি যে এরকমের মিঠা পাওয়া যায়। ওগুলো কিন্তু আপনার আইচায় বানানো হয়, ঠিক আছে, আইচা কিংবা ওরকমের মাটি, ঠিক আছে, মাটির একটা ডাইস আছে, ওইটার ভিতরে পলিথিন লাস হয়। দেখবেন ওই মিঠার যে ডাইসগুলো হতে দেখবেন যে পলিথিনের কিছু এরকমের ভাঁজ আছে, ঠিক আছে, পলিথিন নাই, ভাঁজ আছে। দেখা যায় যে ওই পলিথিনগুলোর লেসে তারপর এটার ঢাইসে আপনার মিঠা ঢালা হয়। যখন মিঠাটা যখন জমাট খেয়ে যায়, মানে জাল দেওয়ার পর লাল হয়ে যায়, তখন ওই মিঠাটাকে ওই ঢাইসে ডালা হয়।